সেদ্ধ হয়ে গেছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে বলে নামিয়ে নেব, তারপর তৈরি করব। মশলাগুলো গোছাই তারপর করব। এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, নুন দিয়ে দিয়েছিলাম, সুন্দর ছাড়িয়ে যাবে। মশলাগুলো গোছাই তারপরে তৈরি করব, খুব তাড়াতাড়ি হয় ডিমের তো। গুড মর্নিং সকলকে, কেমন আছো সকলে? আজকে করব একটা ডিমের রেসিপি, খুব সুন্দর খেতে হয়। রুটির সঙ্গেও খাওয়া যাবে, আবার ভাতের সঙ্গেও খাওয়া যাবে। মর্নিং করলাম, তোমরা কেমন আছো বলো? প্রথমে তো ওটাই জিজ্ঞেস করার দরকার, তোমরা কেমন আছো, কি করছো? গরম যায় না, বৃষ্টি হলেও গরম যায় না। চল, সকলকে ভালোবাসা জানালাম। আমি সুজাতা, তোমাদের বন্ধু, আবার চলে এসেছি সকালবেলা। এখন কটা? 1:30, 9টা হবে, 9টার বেশি হবে না। শনিবার করব, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বটি নিয়ে বসেছি নিচে, বেরেস্তা লাগবে একটু, ওই জন্য বেরেস্তা কাটবো। আর এখানে টমেটো আছে, আর রসুন আছে, রসুন টমেটো এগুলো দিয়ে তৈরি হবে, দারুণ সুন্দর খেতে হয়। প্রথমে আমি টমেটোটাকে কেটে নিই। টমেটোটা কেটে টমেটো দেব, রসুন, আজকে আদা দেব না, ঠিক আছে? আজকে আদা দেব না, আজকে দেব কাজু আর কিশমিশ, ওইটা বাটা দেব। আর দেবো একটু দুধ দেব, খুব সুন্দর হয় জিনিসটা। আর একটু যা থাকবে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? বলো তোমরা কেমন আছো বলো। সকালবেলা আজকে যেহেতু ছুটির দিন, ওই জন্য একটু দেরি হয় সকালবেলা, ওই জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম। চট করে একটু গল্প করব, ভালো লাগবে, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তোমাদের সঙ্গে গল্প করলে মাইন্ড ফ্রেশ হয়ে যায়। গল্প করব, যেহেতু করছি একটু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। হয়তো তোমাদের ভালো লাগতে পারে, কেননা এই জিনিসটা বেশ সুন্দর খেতে, টেস্ট খুব সুন্দর হয়। আমি করি মাঝে মাঝে, ডিমের ঝোলও হয়, আবার ডিম ভেজেও হয়, নানা রকমের হয়। তবে এই জিনিসটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ভালো লাগবে, হয়তো ভালো লাগবে। ডিম খেতে সকলে ভালোবাসে, তাই না? ডিম সকলেরই প্রিয়। তোমাদের কার কার প্রিয় জানাবে, ঠিক আছে? অনেকে খায় না, আমার বেশিরভাগ মানুষই ডিম পছন্দ করে। গরম, প্রচণ্ড গরম জানো, এই ঠান্ডা না আসা পর্যন্ত এইরকম গরম চলবে। যতক্ষণ বৃষ্টি দিচ্ছে ততক্ষণ ঠিক আছে, নাহলে এই একই পরিস্থিতি। তোমাদের সঙ্গে একটু সকালবেলা গল্প করব, রেসিপিটা করব। এই রেসিপি আজকে যাবে না, শনিবারে যাবে না, আমাকে তৈরি করতে হবে, এডিট করতে হবে, তারপরে না তোমাদের কাছে যাবে। যাবে আগামীকাল রবিবার, করে নিতে পারো। রবিবারে ছুটির দিনে দারুণ হয় এই জিনিস। ফ্রাইড রাইসের সঙ্গেও খাওয়া যায়, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, ভাতের সঙ্গেও খাওয়া যায়, দারুণ সুন্দর, টেস্টি, খুব টেস্টি হয়। আর রসুন লাগবে না, ওই 7-8 কোয়া করেই হয়ে যাবে। একবার করে দেখতে পারো তোমরা, ঠিক আছে? চলো, এই যে আমার রসুন কাটা হয়ে গেল, রেখে দেবো। এবারে বেরেস্তাটা কাটবো, আমি কাটছি, তোমাদের সঙ্গে গল্প করছি, ভালো লাগে, তাই জন্য আসি। আমার বেশ কিছুটা সময় তোমাদের সঙ্গে কেটে যায়, গল্প করতে তো ভালো লাগে। আর সঙ্গে তোমরা যদি থাকো, কালকে বেরিয়েছিলাম, গরম কিন্তু তবুও বেরিয়েছিলাম, গিয়ে নিজের কাজও করলাম, বাজার ঘাট, একটু কথাবার্তা বললাম সবার সঙ্গে, মাইন্ড ফ্রেশ হয়ে গেল, বাড়ি চলে এলাম। দেখবে ভালো লাগবে, বাড়িতে সবসময় না থেকে টুকটাক কিছু দরকার থাক না থাক, এমনি এক চক্কর ঘুরে এলেও ভালো লাগে। দোকানপাট, মানুষজন, কত কিছু, আমার তো ভালো লাগে।
আমাকে এক ডাক্তারবাবু বলেছিলেন যে বাইরে বেরোলে কিনতে হবে তার কোনো মানে নেই, সবসময় কেনার দরকার নেই, কিন্তু যদি তুমি একবার ঘুরে আসো বাইরের থেকে তাহলে দেখবে মাথার মধ্যে থেকে নানান রকমের চিন্তা ভাবনাও চলে যাবে আর মাইন্ড ফ্রেশ হয়ে যায়। সত্যিই তাই। আমার যখন ভালো লাগে না, প্রত্যেকটা মানুষের টেনশন আছে, প্রত্যেকটা মানুষের ঝামেলা আছে, যখন ভালো লাগে না তখন আমি ওই করি, চলে যাই, গিয়ে গড়িয়াহাট যাই, না হলে এখানে আমাদের আশেপাশে এক চক্কর ঘুরে চলে আসি বেশ কিছুটা সময়, তাহলে মাইন্ড ফ্রেশ হয়ে যায়। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাটা হয়ে গেল। বাচ্চাদের সঙ্গে, ফুলেদের সঙ্গে, ওই আমি যেখানে মাছ আনতে যাই না, ওখানে কি সুন্দর বেড়াল বাচ্চা হয়েছে, কত জানো, 5খানা, কি সুন্দর ওদেরকে খাঁচার মধ্যে রেখেছে। যখন যাই ঘুমিয়ে থাকে, খুব সুন্দর লাগে। এটা ওটা দেখবো, কয়েকদিন মানুষের সঙ্গে গল্প করব, বাড়ি চলে আসবো, এই তো হচ্ছে কথা। আবার সকাল হবে, আবার রান্না, রেসিপি, খাওয়া দাওয়া, তোমাদের সঙ্গে একটু গল্প, এই চলছে। চলো, আমার হয়ে গেছে কিন্তু কাটা, বেরেস্তাটা করবো। আজকে ডিমের একটা রেসিপি করব, তার জন্য নিয়েছি 5টা ডিম, সেদ্ধ করে নিয়েছি, কিন্তু ওখানে বেরেস্তা, 2.5খানা পেঁয়াজ আছে, বেরেস্তা কিছুটা করব আর কিছুটা বাটবো, যেটা ডিমের মধ্যে দেব। বেশ সুন্দর হয় বেরেস্তা করে, কিছুটা তুলে রাখবো, কিছুটা মশলার মধ্যে দেব, ওই মশলাটাই যাবে। একটা টমেটো আছে, মাঝারি সাইজের একটা টমেটো আছে, একটা তেজপাতা আছে, রসুন আছে এখানে বেশ কয়েকটা আছে, রসুন আছে 10-12টা তো হবেই, একটা কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা, কাজু কিশমিশ, এখানে একটু পোস্ত আছে, দুধ আছে, দুধের এই যে ওপরে যে সরটা থাকে না, ওই সরটা নিয়েছি। ক্রিম থাকলে তোমরা ক্রিম দিতে পারো, না হলে দুধের এরকম সরটা নিয়ে নেবে। আর এখানে আছে জিরে, একটু জিরে ফোড়ন দেবো। আর ওইখানে আছে গরম মশলা, গরম মশলার মধ্যে এই যে লবঙ্গ আছে, এলাচ আছে, দারচিনি আছে, আর গোলমরিচ আছে, ওইগুলোকে ওই মশলাটার সঙ্গে তৈরি করে নেব। আর ডিম তো আছে, হলুদ সামান্য লাগবে, এই রেসিপিতে হলুদ খুব একটা যায় না, একদম 1 চিমটি, না দিলেও ভালো হয়, তবে দেবো একটু। আর লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঘি লাগবে। যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা ওপর থেকে দেবে, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এই দিয়ে দারুণ সুন্দর একটা, ওই বলছি না, সমস্ত কিছুর সঙ্গে খাওয়া যায়, পরোটা, রুটি, ভাত, ফ্রাইড রাইস, বেশ ভালো লাগে। এই রেসিপিটা খুব সুন্দর। চলো তৈরি করি, তৈরি করে তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, আমারও তো হয়ে যাবে, একটু গল্প করবো তোমাদের সঙ্গে আর রেসিপি শেয়ার করব। ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি, চলো শুরু করি। ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়ে এসেছি, তো ওইগুলোকে করছি, কীভাবে করছি তোমাদের সঙ্গে অল্প করে একটু শেয়ার করে দিই। আর লাগবে একটু গন্ধরাজ লেবু, ওপর থেকে একটু গন্ধরাজ লেবু দেব। বলো তোমরা কেমন আছো? গরমে না আমি পারছি না, বিধ্বস্ত, সকলেই পারছে না, কিন্তু আমি যেন অতিরিক্ত ঘামছি। এ দেখো এখানে এই যে কাজু কিশমিশ আছে, ওইটাকে একটু ভিজিয়ে দেবো। আর এখানে পোস্ত আছে, যে পোস্ততে একটু জল দিয়ে দেবো, ওই 20 টাকার একটা পোস্ত হলেই হয়ে যাবে, বেশি লাগবে না, ঠিক আছে। জিরে তো ফোড়ন দেবো, আর এই যে গরম মশলা, এটাকে একটু ভিজিয়ে রেখে দেবো। আর এগুলো তো সমস্ত কিছু আছে। আমি ডিমটাকে এইভাবে, দেখো ডিমটাকে এইভাবে একটু ছুরির ডগাটা দিয়ে এইভাবে একটু কেটে দেবো। কেন বলো তো, ভেতরে জিনিসটা মশলাটা ঢুকবে, তাহলে তো খেতে ভালো লাগবে, তাহলেই তো খেতে ভালো লাগবে বলো। এই যে হালকা করে এইভাবে দিয়ে দেবো, ওপর থেকে যেমন ভালো লাগবে সেরকম ভেতর থেকেও ভালো লাগবে। এই যে চিড়ে দিচ্ছি, চিড়ে মানে খুব ডিপভাবে নয়, হালকাভাবে, যাতে ডিমগুলো তো ভাজবো না, এইভাবেই দেব। মশলার সঙ্গে দিয়ে যতটুকু
ওইটুকু, নাহলে আলাদাভাবে তেলে ভাজবো না আমি। দারুণ সুন্দর জিনিস, খেতে খুব টেস্ট হয়, খুব টেস্ট হয়। চলো, এটা হয়ে গেল। এর মধ্যে সামান্য একটু এই যে লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা, ওইটা দারুণ সুন্দর টেস্ট হবে জিনিসটা। আর একটা জিনিস দিচ্ছি, আমাদের সঙ্গে শেয়ার করছি, ঘাম এদিকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এটা হলো, এবারে এটার উপর একটু দেবো এই যে গন্ধরাজ লেবুটা রেখেছি না, এই লেবুটা একটু ছিঁড়ে দেবো। এই যে লেবুটা, এটা ছিঁড়ে দিয়ে দেবো। এটার গন্ধটা দারুণ সুন্দর হবে। হচ্ছে লেবুর যে ছোবড়াটা দিলাম ওপরের, ওইটাতে দারুণ সুন্দর একটা গন্ধ আসে, খুব সুন্দর গন্ধ আসে। ডিমের মধ্যে এইটুকুই থাকবে, আর বাকি থাকবে মশলার মধ্যে। চলো তৈরি করি, তৈরি করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমাদের ভালো লাগলেও লাগতে পারে। এখন তো এই গন্ধরাজ লেবুটা পাওয়া যাচ্ছে, খুব পাওয়া যাচ্ছে, আমাদের এদিকে খুব পাওয়া যাচ্ছে। আর যদি কারোর গাছ থাকে তাহলে পাতাও দিতে পারো, পাতাটা দিলেও ভালো লাগবে, একটা আলাদা সুন্দর গন্ধ আসে। এই যে ডিমের মধ্যে গন্ধরাজ লেবুর ছোবড়াটা দিলাম, এই যে দেখো ছাড়িয়ে দিয়েছি, এটাই টেস্টটা আসবে, গন্ধটা দারুণ আসবে, টেস্টটা ভালো আসবে। আর এই লেবুটা কেটে রসটা একটু দেবো। এই ডিমের মধ্যে এইটুকু জিনিসই লাগবে। এই যে এই ছোবড়াগুলো, এই ছোবড়াগুলো লাগবে। চলো বেশিক্ষণ সময় নষ্ট করবো না, তৈরি করি। দারুণ টেস্টি খাবার একটা। এখানে কড়া চাপিয়েছি, কড়া চাপিয়ে তরকারিটা কিন্তু রিফাইন তেলে হবে পুরোটা। এখানে রিফাইন তেলটা পরিমাণ মতন দিচ্ছি। আমি পেঁয়াজটাকে ভাজবো, ভেজে কিছুটা মশলার জন্য তুলে নেব, আর কিছুটা বেরেস্তার মতন করে ওইভাবে পরে দেব তরকারির উপরে। ওই জন্য তেলটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজগুলো সব কাটা ছিল ওইগুলো দিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু ধিমে আছে, রয়ে বসে বেরেস্তাটা ভেজে নেব। আর মশলাটার জন্য পেঁয়াজটা যাতে না পুড়ে যায় সেইভাবে রয়ে বসে বেরেস্তা সকলে করতে জানো। রয়ে বসে পেঁয়াজটা এইভাবে নাড়াতে থাকবো আর ভাজতে থাকবো। যেই অর্ধেক ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমি বেরেস্তার মতন পুরো একদম মুচমুচে করব না, কিন্তু মাঝামাঝি যখন হয়ে আসবে তখন একটু তুলে রাখবো। তুলে তারপরে এখানে কিন্তু আমার বেরেস্তাটা হয়ে গেছে। বেরেস্তা মানে খুব কড়া করে করব না, মোটামুটি মাঝামাঝি করে মশলার জন্য তুলে নেব। এইভাবে দিলে পেঁয়াজটা তরকারির মধ্যে খেতেও সুন্দর লাগে, আর জিনিসটা এই তরকারিতে জিনিসটা বেশ ভালো হয়। ওই জন্য যেটা মশলা করব কিছুটা তুলে নিলাম, আর এই পেঁয়াজটা রেখে দেবো আমি বেরেস্তার জন্য। বেরেস্তার জন্য তুলে রেখে দিলাম। এইটা সঙ্গে ওই তেজপাতা, রসুন আর গোটা যে গরম মশলাটা ছিল, যে কটা মশলা দিয়েছিলাম ওইগুলো দিয়ে দিলাম, কাজু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে হালকা আঁচে ভেজে নেব। তাহলে কি হবে, মাঝামাঝি ভাজবো, খুব কড়া করে ভাজবো না। এখানে দুটো লঙ্কা দিলাম, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর দিলাম 8-10খানা যে রসুন রেখেছিলাম, রসুনটা দিলাম। এখানে এই তরকারিতে কিন্তু আদা পড়ে না।
ওইগুলোকে সুন্দর করে ভাজবো। এবার একটা টমেটো দানা বের করে টমেটোটা দিয়ে দিয়েছি। দানাটা না থাকলেই ভালো হয়, তাহলে জিনিসটা বেশ ভালো হয়। এই যে কোনো অল্প একটু যদি থেকে যায় সেটা আলাদা কথা, কিন্তু দানাটা বের করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে বেশ সুন্দর হয় জিনিসটা খেতে। মশলাটা এইভাবে ভেজে নেব, ভেজে তারপরে ভেজে যদি পেস্ট করে দেওয়া হয় তরকারির টেস্টটা ভালো আসে। ডিমের মধ্যে এই মশলাটা ঢুকবে। ডিমটা আমি তো ভাজবো না, ডিমের মধ্যে ওই কেটে দিয়েছি, চিড়ে দিয়েছি, ওর মধ্যে এই মশলাটা ঢুকবে, তাহলে তরকারির টেস্টটা ভালো আসে। ওই জন্য আমি মশলাটাকে সুন্দর করে ভেজে তারপরে পেস্ট করি। দেখো এইটুকু মশলাই লাগবে। এখানে সমস্ত কিছু বেটে নিয়ে এসেছি। এখানে দুধ আছে, বেরেস্তা আছে, পোস্ত আর পোস্তই বাটা আছে, আর গোটা জিরে, ধনে পাতা, আর ডিমটাকে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লেবুর খোসা ওই দিয়ে ম্যারিনেট করে সুন্দর করে কেটে রেখেছি আমি। চলো তেল চাপিয়েছি, এবার তৈরি করব। কড়াইতে তেল, যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিলাম, আর এইখানে দিচ্ছি বেরেস্তা যে ভেজে তুলে রেখেছিলাম ওইটার সঙ্গে টমেটো, তারপরে ওই কাজু কিশমিশ এগুলো সমস্ত দিয়ে, আর রসুন এই দিয়ে করে রেখেছিলাম। ওই মশলাটা যে পিষে নিয়ে এসেছিলাম ওইটা দিলাম, তার উপরে একটু হলুদ দিলাম, সামান্য একটু হলুদ। এই তরকারিতে হলুদ পড়ে না, আমি অল্প একটু দিলাম রঙটা আনার জন্য। আর এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাও অল্প পরিমাণে। অল্প পরিমাণে না দিলে না বেশি হয়ে যাবে। অল্প একটু নুন দিলাম, নুনটা এই সময় দিয়ে দেবো, তাহলে জিনিসটা মশলার সঙ্গে নুনটা মিশে যাবে, বেশ সুন্দর খেতে, খুব সুন্দর টেস্ট হবে। এইভাবে রয়ে বসে গ্যাস কিন্তু যখন মশলা ভাজছি তখন কিন্তু গ্যাস সিমে আছে। সিমে না থাকলে মশলা পুড়ে যাবে। এবারে আমি দিচ্ছি পোস্ত, যেটা বেটে রেখেছিলাম। পোস্তটা কিন্তু পুরো প্লেন হবে না, কিছুটা এইভাবে দানা দানা থাকবে। অল্প পোস্ত লাগে, সব কিছুই অল্প অল্প লাগবে, যতটা পরিমাণ থাকবে সেইভাবেই দিতে হবে। অল্প একটু পোস্ত ওটাকে বেটেছে, দানা দানা থাকবে, ওইভাবেই দেব। ওই মশলার সঙ্গে দিয়ে দিয়েছি, খুব সুন্দর হয়ে যায় তৈরি। ভাজাও হয়ে যাবে, পোস্তর একটা সুন্দর গন্ধ আসবে। মশলা তো ভেজেই আমি পেস্ট করেছি, তারও একটা খুব সুন্দর গন্ধ আসে। ধীরে সুস্থে করতে হবে, কিন্তু মশলাটা সুন্দরভাবে না করলে যদি পুড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। ওই জন্য ধীরে সুস্থে করতে হবে। এখানে অল্প একটু জল দিলাম, অল্প জল দিয়ে সুন্দরভাবে মশলাটা হয়ে এসছে, অল্প জল দিয়ে সুন্দরভাবে এইভাবে করে নিতে হবে। মশলাটা হয়ে এসেছে, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবারে দিয়ে দেবো ডিমগুলো। সুন্দর ডিমগুলো সব দিয়ে, ডিম কিন্তু ভাজিনি, ডিম ভাজা হবে না, ঠিক আছে। মশলার মধ্যে এইভাবে নাড়ালে ডিমগুলো যে ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছি মশলার মধ্যে ঢুকে যাবে। মশলার মধ্যে ডিম ঢুকবে না, ডিমের মধ্যে মশলা ঢুকবে, ঠিক আছে। আর এই যে জিনিসটা আছে লেবু, এগুলো দিয়ে দেবো, তাহলে একটা সুন্দর গন্ধ দেবে। লেবুর রস না দিয়ে এই লেবুর খোসাটা দিলে বেশি সুন্দর হয় জিনিসটা, খেতে খুব সুন্দর টেস্ট হয়। ওই কাছে নুন সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, এইভাবে জিনিসটা তৈরি হয়ে গেছে। আমি একটু জল দেবো, তারপরে ফুটিয়ে নেব। ওই প্লেটটা ধুয়ে দিলাম, লেবুর যে খোসাগুলো আছে এগুলো চলে যাবে। খুব সুন্দর গন্ধ আসছে,
কাজু কিশমিশ বেটে দিয়েছি তো, আর সমস্ত গরম মশলাগুলো বেটে দিয়েছি। গরম মশলা মানে গোটা গরম মশলা। এটা হয়ে গেছে। এইবারে দেবো সামান্য একটু চিনি। একটু চিনি আমরা খাই তাই জন্য দিচ্ছি, তোমাদের যদি মনে হয় দেবে তাহলে দিতে পারো, দারুণ টেস্ট আছে। ঠিক আছে, আর দেবো ধনে পাতা। ধনে পাতা কিছুটা এখানে দিয়ে দিলাম, আর কিছুটা দেবো নামানোর পরে। ঠিক আছে, গ্যাসটা আমার সিমে আছে। এইবারে দেবো সামান্য একটু ঘি। ঘি এখানে হাফ চামচই দিলাম। আর দেবো এই যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম, এই যে দেখো এই যে বেরেস্তা ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। দিয়েছি। এইবারে দেবো একটু কেওড়া জল। এই যে দেখো কেওড়া জল সামান্য একটুখানি, হাফ ছিপিরও কম দেবো। এই যে এইটুকু, এত সুন্দর গন্ধ আসবে, দারুণ সুন্দর গন্ধ আসবে, খেতে খুব টেস্ট হয়, খুব টেস্ট হয়। দেবো ওপর থেকে এই যে দুধটা রেখেছি, এইবারে দেবো এই দুধটা। তোমরা এখানে ক্রিম দিতে পারো, কোনো অসুবিধে নেই। দুধটা দেবো, তাহলে রঙটা যেমন সুন্দর আসবে, খেতে সেরকম সুন্দর হবে, দেখতে সেরকম সুন্দর হবে, সব কিছু সুন্দর হবে। বলছি না, রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই তরকারিটা খাওয়া যায়। হালকাভাবে ফুটছে, এবারে নামিয়ে নেব। হয়ে গেছে কিন্তু, নামিয়ে নেব আমি। দেখো ডিমের এই রেসিপিটা হয়ে গেছে, দারুণ সুন্দর টেস্ট হয়। একটু ওপর থেকে কেওড়া জল দিয়েছি, তাহলে আরও সুন্দর টেস্টটা চলে আসে। খেতে তো অপূর্ব সুন্দর হয়। আমি জানি না তোমাদের ভালো লাগবে কি না, কিন্তু ডিমের ঝোল বা অন্য কিছু না করে এইভাবে একবার করে দেখতে পারো, দারুণ সুন্দর হয়। অনেক কিছু জিনিস থাকে, বেশ রুটির সঙ্গে, বলছি না, ওই সমস্ত জিনিসের সঙ্গে বেশ ভালো হয়, বেশ সুন্দর খেতে হয়। ওপর থেকে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, ওপর থেকে দেবো ধনে পাতা, তাহলেই হয়ে যাবে রেডি। তৈরি হয়ে গেছে জিনিসটা। ওপর থেকে একটু ধনেপাতা দেবো, ধনেপাতা ভেতরেও দিয়েছি, ওপর থেকে দেবো। ওপর থেকে দিলে দেখতে সুন্দর লাগে, খেতে সুন্দর লাগে, আর জিনিসটা তৈরি হয় খুব সুন্দর। তবে লেবুর এই যে ছোবড়াটা, ওটা কিন্তু দিতে হবে, ওটা না দিলে ভালো লাগবে না। ওইটাই জিনিসটাকে সুন্দর করে। আর ডিমগুলো, এই রেসিপিতে ডিমগুলো ভাজা হয় না, ঠিক আছে? আমি এইভাবে করি, তাহলে কি বলো তো, সবসময় ডিমের ঝোল খেতে ভালো লাগে না। এই জিনিসটা করলে সকলে খুশি, যে রান্না করবে সেও খুশি, যে খাবে সেও খুশি। চলো, এইভাবে যদি তোমাদের ভালো লাগে, জিনিসটা খুব সুন্দর টেস্ট হয়। আমরা যেহেতু একটু চিনি খাই, আর এই সমস্ত জিনিসে সামান্য একটু চিনি লাগে, চিনি না দিলে না ব্যালেন্সটা আসে না। ঠিক আছে, তোমরা তাহলে করবে, করে খেও। ডিমের এইভাবে করে নিলে রাতের ঝামেলাটা থাকে না। রাতের খাওয়ারও তো একটা তরকারি লাগে, এই তরকারিটা একবার করে দেখবে। এতে কিন্তু আলু পড়ে না, ঠিক আছে? ওই জন্য আমি 5খানা ডিম দিয়েছি, দুটো দুটো করে হলেই হয়ে যাবে। তোমাদের যদি মনে হয় বেশি করে খাবে, তাহলে বেশি করে ডিম দেবে, আর জিনিসটা খুব ভালো হয়। ওই পোস্ত, কাজু, কিশমিশ এগুলো সমস্ত কিছু থাকে তো, তার মধ্যে বেরেস্তাটাকে করে কিছুটা তুলে রাখি, আর কিছুটা বেরেস্তার মধ্যে ওই কী দিলাম বলো তো, রসুন, টমেটো দিয়েছি, রসুন দিয়েছি, আর পেঁয়াজটা বেরেস্তা করে দিয়েছি। এতে আদা দিয়ে নিই, যেহেতু দুধ পড়বে আর পোস্ত পড়বে, ওই জন্য আদাটা দিয়ে নিই। আদা দিই না আমি এই জিনিসে। আর পেঁয়াজটা কাঁচা না দিয়ে এইভাবে ভেজে সুন্দরভাবে মশলাটা তৈরি করলে টেস্ট অপূর্ব সুন্দর হয়। আর উপর থেকে লাস্টে নামানোর আগে একটু
যদি কেওড়া জল থাকে দেবে, যদি না থাকে দেওয়ার দরকার নেই। তবে কেওড়া জলটা দিলে একটা বেশ জমকালো খাবারের গন্ধ আসে, তো ওই জন্য জাস্ট ওখানে কত ছিল, ওই হাফ চামচ বা হাফ ছিপি এটুকুই দিয়েছি। কি যে সুন্দর গন্ধ আসছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চলো তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে নিজেরা করবে, নিজেরা করে খেও, আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে। আর কি করবে, পছন্দ হলে একটা লাইক দিও, আর বলো আমার সঙ্গে থেকো। গল্প করছি, রেসিপি তৈরি করছি, সময়টা বোঝা যাচ্ছে না। একা একা যখন রান্নাঘরে থাকি না, তখন মনে হয় অনেকটা সময় আছে, কিন্তু তোমাদের সঙ্গে গল্প করছি তো এতটুকু কিছু মনে হচ্ছে না। নাহলে আমি হালকা রিদিমে গান চালাই, গান চালিয়ে দিয়ে গান চলতে থাকে, রান্না করতে থাকি, কাজটা গায়ে লাগে না। তোমরা কীরকম করো? ঠিক আছে, চলো শুরু করেছিলাম 1:30টাতে, সমস্ত কিছু গুছিয়ে করে উঠতে আমার এখন বাজে 10টা 10। এখনও মর্নিং আছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর কি করবে, আমার সঙ্গে থেকো। আমি সুজাতা, তোমাদের বন্ধু, তাই তো, তোমাদের বন্ধু। আর ওই যে বললাম, যখন মন ভালো লাগবে না তখন টুক করে একটু বেরিয়ে যেতে হবে, সন্ধেবেলা হোক বা অন্য সময়। আমি পরশুদিন বেরিয়েছিলাম একটু, বন্ধুর সঙ্গে কথা হলো, বললো চল ঘুরে আসি। চলো, গিয়ে একটু ঘুরে চলে এলাম, ভালো লাগলো। অনেক দিন বেরোই না, একদিন একটু বিকেলবেলা গিয়ে ওই বাগানে ঘোরা আর একটু গল্প। আর কি খেয়েছি, ঝালমুড়ি একটু খেয়েছো, পাপড়ি চাট খেয়েছি, দারুণ। 1 ঘন্টা 2 ঘন্টা ছিলাম আমরা, 2 ঘন্টা ছিলাম, গল্প করলাম, একটু ঘোরাঘুরি, মাইন্ড ফ্রেশ, চলে এলাম। আর তোমাদেরকে তো সামনে পাই আমি, তোমাদের সঙ্গে তো গল্প হতেই থাকে, তাই না? চলো, ভালো থাকবে সকলে, সুস্থ থেকো, আর কি করবে, করে খেও, দারুণ জিনিস। যদি ভালো লাগে তাহলে কি করবে, পরের দিন আমি কি রেসিপি করছি আমি শেয়ার করব, তোমরা দেখবে, করবে, খাবে। ঠিক আছে, আজকে তাহলে চলি। গরমে দেখো না অবস্থা শেষ হয়ে যাচ্ছে একেবারে। চলো তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসি, ফ্যানটা বন্ধ থাকে তো ওই জন্য ঘেমে যাই, ফ্যানটা চালালে অসুবিধে কিছু হয় না। চলো আজকে টাটা, যতক্ষণ থাকবো ততক্ষণ বক 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 চলবে। আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো আর আমার সঙ্গে থেকো, চলি।